গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের রহস্য এখন অনেকটাই ক্লিয়ার। এই ঘটনার পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর হানি ট্র্যাপ চক্র। চক্রটি পরিচালনার দায়িত্বে রয়েছেন একজন নারী, যিনি গড়ে তুলেছেন হানি ট্র্যাপের এক ভয়ঙ্কর সাম্রাজ্য। যে সাম্রাজ্যের সম্রাজ্ঞী এই নারী নিজেই, যার নাম গোলাপী। এই গোলাপীর স্বামী আবার ফয়সাল ওরফে কেটু মিজান। বলা হয়ে থাকে গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটু মিজান এবং তার স্ত্রী। গোলাপী আর মিজান অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প হার মানায় সিনেমাকেও। গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি। শনিবার পুলিশের কড়া পাহারায় পিছ মোড়া করে হ্যান্ডকাপ করা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে। সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায়, তখন ঠোঁটে উঠে আসে বিদ্রুপ মাখা এক বাক্য। মিজান বলতে থাকে, আপনারা নাটক সিনেমা ছবি করেন, আমি করি রিয়েল। আমাদের এই ভিডিওতে আলোচনা করব অপরাধ জগতের দুই ডন স্বামী স্ত্রীর জুটিকে নিয়ে। কতটা ভয়ঙ্কর এই দুজন, কি তাদের আসল পরিচয়, কোন নেতার ছত্রছায়ায় তারা এতটা বেপরোয়া। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনা শুরু গত বৃহস্পতিবার সন্ধ্যায়। গাজীপুর মহানগরীর একটি এটিএম বুথ থেকে পোশাক শ্রমিক বাদশা মিয়া 25,000 টাকা তুলেন। ঠিক সেই মুহূর্তে তাকে নজরে আনেন গোলাপী। এরপর শুরু হয় হানি ট্র্যাপের ফাঁদ পাতার পরিকল্পনা। গোলাপী বাদশাকে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেন। বাদশা রাজি হলে তাকে বিছানায় নিয়ে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হতো, কিন্তু বাদশা রাজি না হয় জোর করতে থাকেন গোলাপী। এক পর্যায়ে কথা বলতে বলতে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে ঝগড়া বাঁধে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাদশা মিয়া রেগে গিয়ে গোলাপীকে ঘুষি মারেন। এর পরপরই আগে থেকে ওত পেতে থাকা গোলাপীর স্বামী ফয়সাল ও তার সহযোগীরা চাপাতি নিয়ে বাদশা মিয়ার ওপর হামলা চালায়। তবে প্রাণ বাঁচাতে বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যান। পুলিশ জানায় এই হামলা দৃশ্য পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ দৃশ্য দেখে হামলাকারীরা তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে এক পর্যায়ে শেষ করে দেয়। পুলিশ জানিয়েছে, জামালপুরের মেলান্দহের বাসিন্দা গোলাপী নামের ওই নারী মূলত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট খুঁজে বের করতেন। প্রায় প্রতি রাতেই গোলাপী নতুন নতুন পুরুষ নিয়ে বিছানায় যেতেন। গোলাপীর আন্ডারে কাজ করছে এমন আরও কয়েক ডজন নারী। এসব নারীরা বিপদে পড়লেই তাকে বাঁচানোর জন্য ছুটে যায় কেটু মিজান এবং তার দলবল। এই মিজান আবার গোলাপীর চেয়েও ভয়ঙ্কর। জামালপুরের মেলান্দা উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম। 25-30 বছর আগে পরিবার সহ জামালপুর যান। এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপীকে, আর সেই গোলাপীকেই বানান তার ডান হাত। দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায়, যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে। তাদের কৌশল ছিল ভয়ঙ্কর। গোলাপী ব্যবহার করতেন হানি ট্র্যাপ। প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন কেটু মিজান। এই দম্পতির ছত্রছায়ায় কাজ করত পাবনা, খুলনা, কুমিল্লা, শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী, খুনি ও মাদক ব্যবসায়ীরা। পুলিশের খাতায় শুধু মিজানের নামেই মামলার সংখ্যা 15টি। পুরো গ্রুপের বিরুদ্ধে মামলা 29টি। দিনরাতে অহরহ চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, খুন ও দেদারসে মাদক কেনাবেচা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আগে থেকে অতিষ্ঠ রাজধানীর অদূরের শিল্প অধ্যুষিত জনপদ গাজীপুরের সাধারণ মানুষ। এবার তাদের জন্য নতুন আরেক আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হানি ট্র্যাপ, অর্থাৎ যৌনতা বা শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে প্রতারণা বা ছিনতাই। যেসব চক্রে রয়েছে কয়েক ডজন নারীও। অধিকাংশ ক্ষেত্রেই তাদের টার্গেট পুরুষ পথচারী। টার্গেট করা ব্যক্তিকে চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় ধাপে ধাপে ফাঁদে ফেলে এক পর্যায়ে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় এসব চক্র। নগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় দিনে রাতে সবসময় সক্রিয় থাকে এমন বেশ কয়েকটি গ্রুপ। সম্প্রতি এমনই এক ঘটনা কেন্দ্র করে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে শেষ করার পর নতুন করে আলোচনায় এসেছে এ হানি ট্র্যাপ গ্রুপ। স্থানীয়রা জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে এসে নানা কাজে চান্দনা চৌরাস্তা হয়ে প্রতিদিন অন্তত 4 লাখ মানুষ যাতায়াত করে। তাদের মধ্যে থাকেন দূর দূরান্ত থেকে আসা বহু নারী পুরুষও। এছাড়া গাজীপুরের বিভিন্ন কলকারখানার শ্রমিক কর্মচারীরাও যাতায়াত করেন চান্দনা চৌরাস্তা হয়ে। দিনের বেলা টানা পার্টি, অর্থাৎ পথচারী বা যানবাহনে থাকা যাত্রীদের ব্যাগ অথবা মোবাইল ফোন টান দিয়ে ছিনিয়ে দৌড়ে পালানো তাদের কাজ। ঢাকা মহানগর, টাঙ্গাইল মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়ক ও গাজীপুর অভিমুখী মহাসড়কে অবস্থান নিয়ে টানা পার্টির সদস্যরা ভ্যানিটি ব্যাগ, পার্স, মানিব্যাগ, কানের দুল, গলার চেইন ইত্যাদি নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে তাদের প্রধান টার্গেট থাকে মোবাইল ফোন।
হেঁটে ফোনে কথা বলতে বলতে চলার সময় বা বাসে বসে ফোনে কথা বলার সময় জানালা দিয়ে মোবাইল ফোনে ছিনিয়ে নিয়ে যায় এসব চক্রের সদস্য। প্রতিদিনই এ ধরনের অহরহ ঘটনা ঘটছে। তবে আইনি জটিলতা সহ নানা কারণে ভুক্তভোগীদের অনেকেই পুলিশের কাছে অভিযোগ করেন না। জানা গেছে এসব কর্মকাণ্ডের প্রায় প্রতিটি চক্রই পরিচালনা করেন কেটু মিজান আর তার স্ত্রী। অনুসন্ধানে জানা যায় হানি ট্র্যাপ চক্রে যুক্ত রয়েছে কয়েক ডজন তরুণী। কারো কাছে টাকা বা মূল্যবান কিছু থাকলে তারা টার্গেট করে। টার্গেট করা ব্যক্তিকে এসব তরুণীকে দিয়ে ফাঁদে ফেলে মারধর করে মানিব্যাগ সহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। বাসন থানা সূত্রে জানা গেছে গত 24 ফেব্রুয়ারি রাতে নগরীর তেলিপাড়ায় বাবার লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাশবাহী অ্যাম্বুলেন্সটির যাত্রীদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় গ্রেফতার হয় ফয়সাল নামে একজন। সে পাবনার চাটমোহরের কিয়ামুদ্দিনের ছেলে। তার কয়েকদিন আগে 21 ফেব্রুয়ারি বাবার মৃত্যুর খবর পেয়ে দিনাজপুর যাওয়ার পথে চান্দনা চৌরাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়ে একটি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দিন দিন ছিনতাইকারীদের যেন স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে চান্দনা চৌরাস্তা। এসব ছিনতাইকারীর অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পুলিশ মাঝে মধ্যে তাদের গ্রেফতার করে, তবে কয়েকদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে ফের ছিনতাইয়ে জড়ায় তারা। সাংবাদিক তুহিনকে শেষ করার দিন সন্ধ্যায়ও এমনই একটি চক্রের সদস্যরা এক চালককে পিটিয়ে তার অটোরিকশা ছিনিয়ে নেয়। এসব অপরাধ চক্রের সদস্যরা মাদকের ঘরে থাকায় সামান্য বাধা দিলেই কুপিয়ে সব লুটে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ায় গত বছর চান্দনা চৌরাস্তার বনরূপা সড়কে তানজিলা আক্তার নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে শেষ করে ছিনতাইকারীরা। বর্তমান কেটু মিজান, তার স্ত্রী গোলাপি সহ মোট 8 জন রিমান্ডে রয়েছেন। কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফোঁটাও নেই, বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন, আমাদের ব্যর্থতা রয়েছে। তিনি বলেন, অবশ্যই অবহেলা থাকতে পারে, আমারও অবহেলা থাকতে পারে, তবে 24 ঘন্টার মধ্যে আমরা ওদের অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ। আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। কিন্তু গাজীপুরের মানুষ জানে কেটু মিজান ও গোলাপির গল্প শুধু এক হত্যার কাহিনী নয়, এটি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। একজন সাধারণ মানুষ বলেন, বিষয়টা কিভাবে নেব? আসলে আমরা পুরা আতঙ্কের ভেতরে আছি। সাধারণ মানুষের চলাফেরা করতে হয়, কিন্তু তারা আতঙ্কের ভেতরে থাকে। হয়তো বহুদিন ধরে গাজীপুরের মানুষের মনে ভয়ের শীতল স্রোত বয়ে দেবে এই ঘটনা। এ যেন অপরাধার অহংকারের এক নগ্ন প্রদর্শনী, যেখানে রক্ত, ভয় আর ক্ষমতার মাদকতা মিলে তৈরি হয়েছে এমন এক দৃশ্য যা গাজীপুরের মানুষ কোনোদিন ভুলবে না। সুপ্রিয় দর্শক, আমাদের আসলে বুঝে আসে না প্রমাণসহ সব নথিপত্র থাকার পরেও কেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপি আর তার দলবলকে এখনও বাঁচিয়ে রাখা হয়েছে। এদেরকে যদি চান্দনার মোড়ে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা যেত, তাহলে আর কখনোই ওই অঞ্চলে এসব অপরাধ হতো না। দর্শক, আপনি কি চান যেন অতি দ্রুত ওদের ফাঁসি কার্যকর করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।